ওই যে রিজেন্টের শাহেদ শত শত কোটি টাকা মেরা আছে ওর নামে সাজা ওয়ারেন্ট আছে। রাজধানীর পল্লবী থানার একটি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমকে আবার গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ২০ জুলাই রাজধানীর ইসিবি চত্বর থেকে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্লবী থানার একটি মামলায় মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানামুখী আলোচনা। ফের কেন গ্রেফতার হলেন তিনি, এর কারণ খুঁজছেন অনেকেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ জানিয়েছেন, বেলা 11:15টার দিকে মিরপুর ইসিবি চত্বর এলাকায় মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের লোকজন প্রথমে মোহাম্মদ শাহেদকে আটক করেন। বিষয়টি প্রথমে নজরে আসে ট্রাফিক পুলিশের। এরপর তাদের উভয় পক্ষকে ইসিবি ট্রাফিক পুলিশ বক্সে নেওয়া হয়। ক্যান্টনমেন্ট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের কর্মকর্তা জানান, শাহেদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংকের চেক জালিয়াতির অভিযোগ পল্লবী থানার মামলায় সাজাসহ ওয়ারেন্ট রয়েছে। বিষয়টি নিয়ে পল্লবী থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ওয়ারেন্টের বিষয়টি নিশ্চিত করেন। দুপুর 1টার দিকে পল্লবী থানা পুলিশের একটি টিম ক্যান্টনমেন্ট থানা এলে আটক মোহাম্মদ শাহেদকে হস্তান্তর করা হয়। করোনা ভাইরাস সংক্রান্ত পরীক্ষায় জালিয়াতি সহ নানা কারণে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। গত কয়েক বছর ধরে নানা অপকর্মের কারণে দেশে বহুল আলোচিত তিনি। ২০২০ সালের ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এরপর ৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয় র্যাব। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ সহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। এরপর একই বছরের ১৫ জুলাই ভোরে ভারতে পালানোর সময় সাতক্ষীরা থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। এরপর দীর্ঘদিন তিনি বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন। পরে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে মোট ৩৫টি মামলা ছিল। এর মধ্যে ৫টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সবকটি মামলাতেই জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছিল। জামিনে মুক্তির পর থেকেই তিনি প্রকাশ্যে চলাফেরা করছিলেন। হঠাৎ করেই তার গ্রেফতারের খবর অনেককেই হতবাক করেছে। শাহেদের বিরুদ্ধে ৩৫টি মামলার মধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও একটি মামলা রয়েছে। সেই মামলায় সিআইডির প্রতিবেদনে বলা হয়, শাহেদ মানুষ ঠকিয়ে ১১ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছিলেন। রিজেন্ট হাসপাতালে পরীক্ষা না করেই ভুয়া সনদ দিয়ে তিনি ৩,১১,৯০,২২৭ টাকা হাতিয়ে নেন। এর বাইরে তার অন্যান্য প্রতারণা ছিল অভিনব। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।